এই জন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, হাদিসে কুদসি, আনা ইনদাম কাসরাতিল কুলুব, আমার মালিক বলে আমি ভাঙ্গা দিলের কাছে থাকি, আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। উঁচা জমিনে কোনোদিন পানি জমে না, রাউগা শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না। যেই বন্দা বান্দিদের তাকাব্বুরির কারণে আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অত সম্পদের মালিক, আমি এত বিল্ডিং এর মালিক, আমি এই সুন্দরীর মালিক, আমি এত সুন্দর, আমি অমুক তমুক সবুক, বাজান এইটা কিন্তু আমার মালিক মনে সহ্যই করে না। আনা ইনদামুল কাসরাতিল কুলুব, যেই বান্দা বান্দি নিজের গুনার কথা মনে কইরা, নিজেকে ছোট মনে কইরা, আমার মালিকের কাছে সবুর্দ কইরা বান্দা বান্দি যখন করুণ সুরে দিলটাকে ভাইরা দুই চোখের পানি ছাড়বে, আর মালিকের দরবারে যখন বলবে আমার দয়ার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো, মালিক ওই জাহান্নামের আযাব এক সেকেন্ড সহ্য করার আমার না, কবরে আযাব সহ্য করার শক্তি আমার নাই। আমার মালিক কিয়ামতের ময়দানে সূর্য যখন ওই সূর্যের আল্লাহ তাপ সহ্য করার শক্তি আমার নাই। আল্লাহ আমাকে মাফ কইরা দেন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাজান আমি বইলা লাভ কি? বরঞ্চ আমার মালিকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবা, বরঞ্চ শয়তানের খাসলা চরিত্র ভিতরে তৈরি হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যখন এরকম ভিতরে ভাব আসবে তখন নিজের গুনার কথা মনে কইরো। আমার মালিক এই গুনাহ যদি আপনি আমাকে মাফ না করেন, এ আমার মালিক, তখন এই গুনার বিনিময়ে তুমি যদি আমাকে জাহান্নামের হুকুম দিয়া দাও, আমার মালিক কুল্লামা জাহান্নামের ভিতরে জ্বলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া আমার আল্লাহ বলে জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে। মানুষ বাঁচবেও না, মরবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাজান রাস্তা দিয়া যায়, কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় বিশ্বাস হুজুর বলে আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় বিশ্বাস হুজুর বলেন, যদি বলে আমি ভালো তাহলে তো তার ভিতরে আনানিয়া চলে আসবে, আর যদি বলে কুকুর তুই ভালো তাহলে তো আমার তাহলে আল্লাহর কালামের উল্টাও হয়ে যাবে। তিনি বলতেছেন, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি মাফ না করে, তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়িয়া দেখো,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইতিহাস পড়িয়া দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন। আমার আব্বাজান প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলার খাতির খালাস নাই। আল্লাহর কুতুবেরা কাঁদতে কাঁদতে আমাদের সামনে ঘুমাইয়া রয়েছে। তুমি আর আমি গুনার পর গুনাহ কইরা যাইতেছি। আরে একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পারি নাই। রমজান মাস রহমতের মাস। আমার মালিক তাকাইয়া আছে, বন্দা বান্দি আমার মালিকের দরবার জেলটাকে ভাইগা নিজে অপরাধকে স্বীকার কইরা যদি করুণ সুরে ডাক দাও, এ আমার দয়ার মালিক। নাফরমান তোমার দরবারে হাজির, আমার মালিকের দরবারে ডাক দিতে দেরি, আমার মালিক মাফ করতে দেরি করবে না। আজান রমজান মাস আমার মাওলা কিন্তু বেহেশতের দরজা সব খুইলা দিয়েছে, জাহান্নামের সমস্ত দরজাগুলো আটকাইয়া দিয়েছে, শয়তানকে বন্দী কইরা দিয়েছে। এই রমজান মাসের সুযোগ পাইয়া যারা গুনাহ মাফ করাইয়া নিতে পারবো না তার ধ্বংস। আজান আমার মালিক তোমাকে আমাকে যখন নিয়ে আসছেন, একটু হাতটা তুইলা দুই চোখের পানি ছাইরা তেলটাকে ভাইগা মালিকের কাছে মাপ চাও, মাপ চাও, মাপ চাও। মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মালিক মাহরুম করবে না। আল্লাহুম্মা আমিন।